সূরা মাঈদার ৭২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেয়, ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হলো জাহান্নাম, নাউযুবিল্লাহ। এই গেল ৬ নাম্বার কথা। ৭ নাম্বার বলেন, শিরক করলে অতীতের সমস্ত আমলনামা বরবাদ। শিরক করলে অতীতের সমস্ত আমলনামা বরবাদ। এই ব্যাপারে একটা কোরআনের আয়াত থেকে দলিল দিব। এই দলিলটা সবাই মুখস্থ করবেন, বাসায় গিয়ে বিবিরে শোনাইবেন, ছেলে মেয়ে সবাইরে শোনাইবেন, যাদের সাথে দেখা সাক্ষাৎ হবে তাদেরকেও এই আয়াতের অনুবাদটা শোনায় ওয়াজ করে দিবেন। এখন যে আয়াতটা বলবো, সূরা জুমারের ৬৫ নম্বর আয়াত। কোন সূরা? সূরা জুমার। কত নম্বর আয়াত? ৬৫। পারা হলো ২৪। কত নম্বর পারা? ২৪। ২৪ নম্বর পারার ৪ নম্বর পৃষ্ঠা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী ২৪ পারা ৪ নম্বর পৃষ্ঠা, সূরা জুমার ৬৫ নম্বর আয়াত। এই আয়াতের অনুবাদটা মুখস্থ রাখলে চলবে। আমি আয়াতটাও পড়ি, অনুবাদটাও পড়ি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা। নবীকে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, নবী আপনার প্রতি এবং আপনার পূর্বে যত নবী তাদের প্রতি এই মর্মে ওহী প্রেরণ করা হয়েছিল, ইন আশরাকতা, নবী আপনি যদি শিরিক করেন, নবী আপনি যদি শিরিক করেন, নবী আপনি যদি শিরিক করেন। কারে বলতেছে? আরে কারে বলতেছে? নবীকে বলতেছে, নবী আপনি যদি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, অবশ্যই অবশ্যই আপনার সমস্ত আমল নামা বরবাদ হয়ে যাবে। নবীর মতো এত আমল দুনিয়ার কেউ করতে পারবে না। সেই নবীকে আল্লাহ ধমক দিচ্ছে, আপনি শিরিক করলে সমস্ত আমল নামা বরবাদ। নবী তো শিরিক করার প্রশ্নই আসে না। আল্লাহ নবীকে ধমকটা দিয়ে প্রকারান্তরে ধমকটা আমাদেরকে দিচ্ছে যে, হাবিব আপনাকে আমি বলতেছি, আপনি শিরিক করলে আমল নামা বরবাদ। আপনার উম্মতকে জানায়া দেন তারা শিরিক করলে তাদের অবস্থাটা কি হবে। তাহলে শিরিক করলে আমল নামা বরবাদ। আল্লাহ আমাদের সকলকে শিরিক মুক্ত আমল করার তৌফিক দান করেন। ৮ নাম্বার কথা, শিরিকের অপরাধ আল্লাহ ক্ষমা করেন না। সূরা নিসার ৪৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে তাকে আল্লাহ ক্ষমা করেন না। শিরিকের নিচে যত অপরাধ আছে, যাকে ইচ্ছা আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। শিরিকের অপরাধ ক্ষমা করেন না, এর নিচে যত অপরাধ যাকে ইচ্ছা তাকে আল্লাহ ক্ষমা করে দেয়। ৯ নম্বর কথা, আপনি যদি আকাশ পরিমাণ গুনাহ করেন, আপনি যদি পৃথিবীর বালু পরিমাণ গুনাহ করেন, আর এই পরিমাণ গুনাহ নিয়ে আল্লাহর কাছে আসছেন, আয়েশা বলছে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করেন। আর আল্লাহ দেখছে আপনার গুনাহের মধ্যে আকাশ আর বালু পরিমাণ গুনাহ আছে, কিন্তু শিরিক নাই, এই পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। শিরিক না থাকে। দলিল তিরমিজির বর্ণনা ৩৫৪০ নম্বর হাদিস। এই হাদিসটা হাদিসে কুদসি, মানে আল্লাহর বক্তব্য নবী আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, এটাকে বলে হাদিসে কুদসি। قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل في الحديث القدسي يا ابن آدم إنك ما دعوتني ورجوتني غفرت لك على ما كان منك ولا أبالي। হে আদম সন্তান, তুমি আমাকে যতক্ষণ ডাকতে থাকো, ক্ষমার আশা নিয়ে যতবার আমি আল্লাহকে ডাক দাও, আমি ততবার তোমাকে ক্ষমা করে দেই। বলেন আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করেন, আল্লাহ আমাদেরকে মাফ করেন। আল্লাহ ক্ষমার আশায় ক্ষমা চাইতেছি, আমাদেরকে ক্ষমা করে দেন। বিশ্বাস করেন আমাদের অনেকগুলা পাপ এই মুহূর্তে আল্লাহ ক্ষমা করে দিচ্ছে। ক্ষমার আশায় যতবার ক্ষমা চাইবেন ততবার মাফ করে। কেন জানেন?
অন্য হাদিসের কুদসির মধ্যে আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, আমার বান্দা পাপ করছে, পাপ করার পর কাকে ডাকছে? তো ফেরেশতারা বলে, আল্লাহ আপনাকে ডাকছে। ও আচ্ছা, আমার বান্দা তাহলে জানে ওর ক্ষমা করার মতো একজন রব আছে না? জি, তো ঠিক আছে, মাফ করে দিলাম। ওরে ক্ষমা করার মতো একজন রব আছে, সহিহ মুসলিমের বর্ণনা, আমি তাকে মাফ করে দিলাম। এরপর আল্লাহ বলেন, ইয়াবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। এই অনুবাদটা করার আগে একটু বুঝেন। এই যে আমার পাশে উনি বসেন, তো ওনারে আমি বললাম, এই আমি এটা করবো, আপনার কি? আমি আপনার পরোয়া করি না। এই বাংলাটা বুঝছেন নি সবাই? আমি এই জায়গায় বয়ান করবো, এতে আপনার কি? তো উনি আমারে বললেন, না আপনি বয়ান করবেন না। আমি বললাম, আপনার আমি পরোয়া করি না, আমি বয়ান করবই। তাহলে এই যে পরোয়া না করা, এই বাংলাটা বুঝছেন তো? আল্লাহ বলে, বান্দা তোমার গুনাহ যদি আকাশ পরিমাণ হয় আর তুমি যদি আমার কাছে ক্ষমার আশায় ক্ষমা চাও, আমি তোমার এই পরিমাণ গুনাহ ক্ষমা করতে আমি আল্লাহ কারো পরোয়া করি না। আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করবো, এতে কার কি? আমি আল্লাহ আমার বান্দাকে ক্ষমা করবো, এতে আমি কারো পরোয়া করি না। আমার বান্দাকে আমি মাফ করবো, এতে কার কি? এরপরে আল্লাহ বলেন, ইয়াবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়ায়া, পৃথিবীর রাশি রাশি বালু পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার কাছে উপস্থিত হও, সুম্মা লাকিতানি লা তুশরিকু বিল্লাহি শাইআ, আর যদি আমি আল্লাহ তাকায় দেখি তোমার পাপের মধ্যে শিরিক নাই, বালু পরিমাণ পাপ আছে কিন্তু শিরিক নাই, পুরা দুনিয়া পরিমাণ পাপে ভরে ফেলছো তুমি, কিন্তু শিরিক করো নাই, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, আমি দুনিয়ার বালু পরিমাণ ক্ষমা দিয়ে তোমাকে ক্ষমা করে দিলাম। পাপ করছো বালু পরিমাণ, ক্ষমা বালু পরিমাণ। পাপ করছো দুনিয়ার পাহাড় পরিমাণ, দুনিয়া পরিমাণ, আমি দুনিয়া পরিমাণ ক্ষমা নিয়ে তোমাকে ক্ষমা করে দিয়েছি। আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত আমল করার তৌফিক দান করেন। 10 নম্বর কথা, আজকে কি বার? গতকালকে কি বার ছিল? মঙ্গলবারের আগের দিন কি বার? এই দুইটা বারের নাম দুইবার বলেন। বলেন সোমবার, বৃহস্পতিবার। আবার বলেন সোমবার, বৃহস্পতিবার। এইবার আমি যেটা বলবো আমার সাথে একটু বলেন। বলেন, এখন থেকে আমরা প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার এই চিন্তা করব, সোমবারে এবং বৃহস্পতিবারে আমার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়। আমি টেনশন করব আমার আমল নামায় কোনো শিরিক যেন না থাকে। কেননা শিরিক না থাকলে আশা করা যায় আমার রব আমাকে ক্ষমা করে দিবে। কিবার কিবার? এবার হাদিস শুনেন, সহিহ মুসলিম 6440 নম্বর হাদিস। এটা হলো আপনাদের পকেটের মোবাইলের হাদিসের সিরিয়াল অনুযায়ী। পকেটেরটা এই জন্য বললাম, চিপা চুপাই গিয়ে আবার অনেকের দেহে মিলেনি, এই জন্য বললাম আর কি। এটা না বললেও সমস্যা ছিল না। আর আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 2565 নম্বর হাদিস। এটা সারা ওয়ার্ল্ডে ফলো করা হয়। আপনাদেরটা কিন্তু ওয়ার্ল্ডে ফলো করা হয় না, এরপরে বলে দিলাম, দোয়া করেন যেহেতু বলে দিচ্ছি। তো 6440 হলো আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী, আর ওয়ার্ল্ড আন্তর্জাতিকভাবে এটা হলো 2565 নম্বর হাদিস, যেটা আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم تعرض الأعمال إلى الله في كل يوم خميس واثنين। নবী বলেন, প্রতি সোমবার আর বৃহস্পতিবার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়। আমল নামার মধ্যে আমার রব তাকায় দেখে শিরিক নাই আর বিদ্বেষ পোষণ নাই, দুইটা অপরাধ নাই। যদি দেখে বান্দার শিরিক নাই আর বান্দা তার ভাইয়ের সাথে বিদ্বেষ রাখে না, কয় অপরাধ? দুইটা। শিরিক রাখে না, শিরিক করে না, আর হলো ভাইয়ের সাথে বিদ্বেষ নাই। আমল নামার মধ্যে শিরিক নাই আর হলো বিদ্বেষ নাই। তো আমল নামায় যদি শিরিক না থাকে আর যদি বিদ্বেষ না থাকে, এরকম যদি হয় যে আমার আমল নামাটা এমন, এখানে শিরিক নাই, বিদ্বেষ নাই, তো আল্লাহ তাআলা যদি দেখে তার আমল নামায় শিরিকের গুনাহ নাই আর ভাইয়ের সাথে বিদ্বেষ নাই, আল্লাহ তাকে মাফ করে। তাহলে সোমবার বৃহস্পতিবার টেনশন করা, আর ভাইয়ের সাথে যাদের বিদ্বেষ আছে আজকে এই মাহফিলের পরেই আজকে মিলে যাবে। যদি বাড়ির কাছে থাকে মিলে যান, যদি ভাই দূরে থাকে ফোন করে বলেন, আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? না হয় কিন্তু আপনাকে আল্লাহ মাফ করবে না। ভাইয়ের সাথে বিদ্বেষ রাখলে আল্লাহ কিন্তু আপনাকে মাফ করবে। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করে। সূরা মাঈদার 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ
ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেয়। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হলো জাহান্নাম, নাউযুবিল্লাহ। এইগুলো 6 নাম্বার কথা। 7 নাম্বার বলেন, শিরক করলে অতীতের সমস্ত আমলনামা বরবাদ। শিরক করলে অতীতের সমস্ত আমলনামা বরবাদ। এই ব্যাপারে একটা কোরআনের আয়াত থেকে দলিল দিব। এই দলিলটা সবাই মুখস্থ করবেন, বাসায় গিয়ে বিবিরে শোনাইবেন, ছেলে মেয়ে সবাইরে শোনাইবেন, যাদের সাথে দেখা সাক্ষাৎ হবে তাদেরকেও এই আয়াতের অনুবাদটা শোনায় ওয়াজ করে দিবেন। এখন যে আয়াতটা বলবো, সূরা জুমারের 65 নম্বর আয়াত। কোন সূরা? সূরা জুমার। কত নম্বর আয়াত? 65। পারা হলো 24। কত নম্বর পারা? 24। 24 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা। হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 24 পারা 4 নম্বর পৃষ্ঠা, সূরা জুমার 65 নম্বর আয়াত। এই আয়াতের অনুবাদটা মুখস্থ রাখলে চলবে। আমি আয়াতটাও পড়ি, অনুবাদটাও পড়ি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা। নবীকে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, নবী আপনার প্রতি এবং আপনার পূর্বে যত নবী তাদের প্রতি এই মর্মে ওহী প্রেরণ করা হয়েছিল, ইন আশরাকতা, নবী আপনি যদি শিরিক করেন, নবী আপনি যদি শিরিক করেন, নবী আপনি যদি শিরিক করেন। কারে বলতেছে? আরে কারে বলতেছে? নবীকে বলতেছে, নবী আপনি যদি শিরিক করেন, লায়াহবাতান্না আমালুকা, অবশ্যই অবশ্যই আপনার সমস্ত আমল নামা বরবাদ হয়ে যাবে। নবীর মতো এত আমল দুনিয়ার কেউ করতে পারবে না। সেই নবীকে আল্লাহ ধমক দিচ্ছে, আপনি শিরিক করলে সমস্ত আমল নামা বরবাদ। নবী তো শিরিক করার প্রশ্নই আসে না। আল্লাহ নবীকে ধমকটা দিয়ে প্রকারান্তরে ধমকটা আমাদেরকে দিচ্ছে যে, হাবিব আপনাকে আমি বলতেছি, আপনি শিরিক করলে আমল নামা বরবাদ। আপনার উম্মতকে জানায়া দেন তারা শিরিক করলে তাদের অবস্থাটা কি হবে। তাহলে শিরিক করলে আমল নামা বরবাদ। আল্লাহ আমাদের সকলকে শিরিক মুক্ত আমল করার তৌফিক দান করেন। 8 নাম্বার কথা, শিরিকের অপরাধ আল্লাহ ক্ষমা করেন না। সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে তাকে আল্লাহ ক্ষমা করেন না। শিরিকের নিচে যত অপরাধ আছে যাকে ইচ্ছা আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। শিরিকের অপরাধ ক্ষমা করেন না, এর নিচে যত অপরাধ যাকে ইচ্ছা তাকে আল্লাহ ক্ষমা করে দেয়। 9 নম্বর কথা, আপনি যদি আকাশ পরিমাণ গুনাহ করেন, আপনি যদি পৃথিবীর বালু পরিমাণ গুনাহ করেন, আর এই পরিমাণ গুনাহ নিয়ে আল্লাহর কাছে আসছেন, আয়েশা বলছে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করেন। আর আল্লাহ দেখছে আপনার গুনাহের মধ্যে আকাশ আর বালু পরিমাণ গুনাহ আছে, কিন্তু শিরিক নাই, এই পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। শিরিক না থাকে। দলিল তিরমিজির বর্ণনা 3540 নম্বর হাদিস। এই হাদিসটা হাদিসে কুদসি, মানে আল্লাহর বক্তব্য নবী আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, এটাকে বলে হাদিসে কুদসি। قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل في الحديث القدسي يا ابن آدم إنك ما دعوتني ورجوتني غفرت لك على ما كان منك ولا أبالي। হে আদম সন্তান, তুমি আমাকে যতক্ষণ ডাকতে থাকো, ক্ষমার আশা নিয়ে যতবার আমি আল্লাহকে ডাক দাও, আমি ততবার তোমাকে ক্ষমা করে দেই। বলেন আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করেন, আল্লাহ আমাদেরকে মাফ করেন। আল্লাহ ক্ষমার আশায় ক্ষমা চাইতেছি, আমাদেরকে ক্ষমা করে দেন। বিশ্বাস করেন আমাদের অনেকগুলা পাপ এই মুহূর্তে আল্লাহ ক্ষমা করে দিচ্ছে। ক্ষমার আশায় যতবার ক্ষমা চাইবেন ততবার মাফ করে। কেন জানেন? অন্য হাদিসের কুদসির মধ্যে আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, আমার বান্দা পাপ করছে, পাপ করার পর কাকে ডাকছে? তো ফেরেশতারা বলে, আল্লাহ আপনাকে ডাকছে। ও আচ্ছা, আমার বান্দা তাহলে জানে ওর ক্ষমা করার মতো একজন রব আছে না? জি, তো ঠিক আছে, মাফ করে দিলাম।
ওরে ক্ষমা করার মতো একজন রব আছে, সহিহ মুসলিমের বর্ণনা, আমি তাকে মাফ করে দিলাম। এরপর আল্লাহ বলেন, ইয়াবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। এই অনুবাদটা করার আগে একটু বুঝেন। এই যে আমার পাশে উনি বসেন, তো ওনারে আমি বললাম, এই আমি এটা করবো, আপনার কি? আমি আপনার পরোয়া করি না। এই বাংলাটা বুঝছেন নি সবাই? আমি এই জায়গায় বয়ান করবো, এতে আপনার কি? তো উনি আমারে বললেন, না আপনি বয়ান করবেন না। আমি বললাম, আপনার আমি পরোয়া করি না, আমি বয়ান করবই। তাহলে এই যে পরোয়া না করা, এই বাংলাটা বুঝছেন তো? আল্লাহ বলে, বান্দা তোমার গুনাহ যদি আকাশ পরিমাণ হয়, আর তুমি যদি আমার কাছে ক্ষমার আশায় ক্ষমা চাও, আমি তোমার এই পরিমাণ গুনাহ ক্ষমা করতে আমি আল্লাহ কারো পরোয়া করি না। আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করবো, এতে কার কি? আমি আল্লাহ আমার বান্দাকে ক্ষমা করবো, এতে আমি কারো পরোয়া করি না। আমার বান্দাকে আমি মাফ করবো, এতে কার কি? এরপরে আল্লাহ বলেন, ইয়াবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়ায়া, পৃথিবীর রাশি রাশি বালু পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার কাছে উপস্থিত হও, সুম্মা লাকিতানি লা তুশরিকু বিল্লাহি শাইআ, আর যদি আমি আল্লাহ তাকায় দেখি তোমার পাপের মধ্যে শিরিক নাই, বালু পরিমাণ পাপ আছে কিন্তু শিরিক নাই, পুরা দুনিয়া পরিমাণ পাপে ভরে ফেলছো তুমি, কিন্তু শিরিক করো নাই, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, আমি দুনিয়ার বালু পরিমাণ ক্ষমা দিয়ে তোমাকে ক্ষমা করে দিলাম। পাপ করছো বালু পরিমাণ, ক্ষমা বালু পরিমাণ। পাপ করছো দুনিয়ার পাহাড় পরিমাণ, দুনিয়া পরিমাণ, আমি দুনিয়া পরিমাণ ক্ষমা নিয়ে তোমাকে ক্ষমা করে দিয়েছি। আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত আমল করার তৌফিক দান করেন। 10 নম্বর কথা, আজকে কি বার? গতকালকে কি বার ছিল? মঙ্গলবারের আগের দিন কি বার? এই দুইটা বারের নাম দুইবার বলেন। বলেন সোমবার, বৃহস্পতিবার। আবার বলেন সোমবার, বৃহস্পতিবার। এবার আমি যেটা বলবো আমার সাথে একটু বলেন। বলেন, এখন থেকে আমরা প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার এই চিন্তা করব, সোমবারে এবং বৃহস্পতিবারে আমার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়। আমি টেনশন করব আমার আমল নামায় কোনো শিরিক যেন না থাকে। কেননা শিরিক না থাকলে আশা করা যায় আমার রব আমাকে ক্ষমা করে দিবে। কিবার কিবার? এবার হাদিস শুনেন, সহিহ মুসলিম 6440 নম্বর হাদিস। এটা হলো আপনাদের পকেটের মোবাইলের হাদিসের সিরিয়াল অনুযায়ী। পকেটেরটা এই জন্য বললাম, চিপা চুপাই গিয়ে আবার অনেকের দেহে মিলেনি, এই জন্য বললাম আর কি। এটা না বললেও সমস্যা ছিল না। আর আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 2565 নম্বর হাদিস। এটা সারা ওয়ার্ল্ডে ফলো করা হয়। আপনাদেরটা কিন্তু ওয়ার্ল্ডে ফলো করা হয় না, এরপরে বলে দিলাম, দোয়া করেন যেহেতু বলে দিচ্ছি। তো 6440 হলো আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী, আর ওয়ার্ল্ড আন্তর্জাতিকভাবে এটা হলো 2565 নম্বর হাদিস, যেটা আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তু'রাদুল আ'মালু ইলাল্লাহ ফি কুল্লি ইয়াউমি খামিসিন ওয়া ইসনাইন। নবী বলেন, প্রতি সোমবার আর বৃহস্পতিবার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়। আমল নামার মধ্যে আমার রব তাকায় দেখে শিরিক নাই আর বিদ্বেষ পোষণ নাই, দুইটা অপরাধ নাই। যদি দেখে বান্দার শিরিক নাই আর বান্দা তার ভাইয়ের সাথে বিদ্বেষ রাখে না, কয় অপরাধ? দুইটা। শিরিক রাখে না, শিরিক করে না, আর হলো ভাইয়ের সাথে বিদ্বেষ নাই। আমল নামার মধ্যে শিরিক নাই আর হলো বিদ্বেষ নাই। তো আমল নামায় যদি শিরিক না থাকে আর যদি বিদ্বেষ না থাকে, এরকম যদি হয় যে আমার আমল নামাটা এমন, এখানে শিরিক নাই, বিদ্বেষ নাই, তো আল্লাহ তাআলা যদি দেখে তার আমল নামায় শিরিকের গুনাহ নাই আর ভাইয়ের সাথে বিদ্বেষ নাই, আল্লাহ তাকে মাফ করে। তাহলে সোমবার বৃহস্পতিবার টেনশন করা, আর ভাইয়ের সাথে যাদের বিদ্বেষ আছে আজকে এই মাহফিলের পরেই আজকে মিলে যাবে। যদি বাড়ির কাছে থাকে মিলে যান, যদি ভাই দূরে থাকে ফোন করে বলেন, আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? না হয় কিন্তু আপনাকে আল্লাহ মাফ করবে না। ভাইয়ের সাথে বিদ্বেষ রাখলে আল্লাহ কিন্তু আপনাকে মাফ করবে না। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। সূরা মাঈদার 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার।
যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেয়। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হলো জাহান্নাম, নাউযুবিল্লাহ। এইগুলো 6 নাম্বার কথা। 7 নাম্বার বলেন, শিরক করলে অতীতের সমস্ত আমলনামা বরবাদ। শিরিক করলে অতীতের সমস্ত আমলনামা বরবাদ। এই ব্যাপারে একটা কোরআনের আয়াত থেকে দলিল দিব। এই দলিলটা সবাই মুখস্থ করবেন, বাসায় গিয়ে বিবিরে শোনাইবেন, ছেলে মেয়ে সবাইরে শোনাইবেন, যাদের সাথে দেখা সাক্ষাৎ হবে তাদেরকেও এই আয়াতের অনুবাদটা শোনায় ওয়াজ করে দিবেন। এখন যে আয়াতটা বলবো সূরা জুমারের 65 নম্বর আয়াত। কোন সূরা? সূরা জুমার। কত নম্বর আয়াত? 65। পারা হলো 24। কত নম্বর পারা? 24। 24 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 24 পারা 4 নম্বর পৃষ্ঠা, সূরা জুমার 65 নম্বর আয়াত। এই আয়াতের অনুবাদটা মুখস্থ রাখলে চলবে। আমি আয়াতটাও পড়ি, অনুবাদটাও পড়ি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা। নবীকে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, নবী আপনার প্রতি এবং আপনার পূর্বে যত নবী তাদের প্রতি এই মর্মে ওহী প্রেরণ করা হয়েছিল, ইন আশরাকতা, নবী আপনি যদি শিরিক করেন, নবী আপনি যদি শিরিক করেন, নবী আপনি যদি শিরিক করেন। কারে বলতেছে? আরে কারে বলতেছে? নবীকে বলতেছে, নবী আপনি যদি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, অবশ্যই অবশ্যই আপনার সমস্ত আমল নামা বরবাদ হয়ে যাবে। নবীর মতো এত আমল দুনিয়ার কেউ করতে পারবে না। সেই নবীকে আল্লাহ ধমক দিচ্ছে, আপনি শিরিক করলে সমস্ত আমল নামা বরবাদ। নবী তো শিরিক করার প্রশ্নই আসে না। আল্লাহ নবীকে ধমকটা দিয়ে প্রকারান্তরে ধমকটা আমাদেরকে দিচ্ছে যে হাবিব, আপনাকে আমি বলতেছি, আপনি শিরিক করলে আমল নামা বরবাদ। আপনার উম্মতকে জানায়া দেন তারা শিরিক করলে তাদের অবস্থাটা কি হবে। তাহলে শিরিক করলে আমল নামা বরবাদ। আল্লাহ আমাদের সকলকে শিরিক মুক্ত আমল করার তৌফিক দান করেন। 8 নাম্বার কথা, শিরিকের অপরাধ আল্লাহ ক্ষমা করেন না। সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে তাকে আল্লাহ ক্ষমা করেন না। শিরিকের নিচে যত অপরাধ আছে যাকে ইচ্ছা আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। শিরিকের অপরাধ ক্ষমা করেন না, এর নিচে যত অপরাধ যাকে ইচ্ছা তাকে আল্লাহ ক্ষমা করে দেয়। 9 নম্বর কথা, আপনি যদি আকাশ পরিমাণ গুনাহ করেন, আপনি যদি পৃথিবীর বালু পরিমাণ গুনাহ করেন, আর এই পরিমাণ গুনাহ নিয়ে আল্লাহর কাছে আসছেন, এটা বলছে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করেন। আর আল্লাহ দেখছে আপনার গুনাহের মধ্যে আকাশ আর বালু পরিমাণ গুনাহ আছে, কিন্তু শিরিক নাই, এই পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। শিরিক না থাকে। দলিল তিরমিজির বর্ণনা 3540 নম্বর হাদিস। এই হাদিসটা হাদিসে কুদসি, মানে আল্লাহর বক্তব্য নবী আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, এটাকে বলে হাদিসে কুদসি। قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل في الحديث القدسي يا ابن آدم إنك ما دعوتني ورجوتني غفرت لك على ما كان منك ولا أبالي। হে আদম সন্তান, তুমি আমাকে যতক্ষণ ডাকতে থাকো, ক্ষমার আশা নিয়ে যতবার আমি আল্লাহকে ডাক দাও, আমি ততবার তোমাকে ক্ষমা করে দেই। বলেন আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করেন, আল্লাহ আমাদেরকে মাফ করেন। আল্লাহ ক্ষমার আশায় ক্ষমা চাইতেছি, আমাদেরকে ক্ষমা করে দেন। বিশ্বাস করেন আমাদের অনেকগুলা পাপ এই মুহূর্তে আল্লাহ ক্ষমা করে দিচ্ছে। ক্ষমার আশায় যতবার ক্ষমা চাইবেন ততবার মাফ করে। কেন জানেন? অন্য হাদিসের কুদসির মধ্যে আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, আমার বান্দা পাপ করছে, পাপ করার পর কাকে ডাকছে? তো ফেরেশতারা বলে আল্লাহ আপনাকে ডাকছে। ও আচ্ছা, আমার বান্দা তাহলে জানে ওর ক্ষমা করার মতো একজন রব আছে না? জি, তো ঠিক আছে, মাফ করে দিলাম। ওরে ক্ষমা করার মতো একজন রব আছে, সহিহ মুসলিমের বর্ণনা, আমি তাকে মাফ করে দিলাম। এরপর আল্লাহ বলেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি।
এই অনুবাদটা করার আগে একটু বুঝেন। এই যে আমার পাশে উনি বসেন, তো ওনারা আমি বললাম, এই আমি এটা করবো, আপনার কি? আমি আপনার পরোয়া করি না। এই বাংলাটা বুঝছেন নি সবাই? আমি এই জায়গায় বয়ান করবো, এতে আপনার কি? তো উনি আমারে বললেন, না আপনি বয়ান করবেন না। আমি বললাম, আপনার আমি পরোয়া করি না, আমি বয়ান করবই। তাহলে এই যে পরোয়া না করা, এই বাংলাটা বুঝছেন তো? আল্লাহ বলে, বান্দা তোমার গুনাহ যদি আকাশ পরিমাণ হয়, আর তুমি যদি আমার কাছে ক্ষমার আশায় ক্ষমা চাও, আমি তোমার এই পরিমাণ গুনাহ ক্ষমা করতে আমি আল্লাহ কারো পরোয়া করি না। আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করবো, এতে কার কি? আমি আল্লাহ আমার বান্দাকে ক্ষমা করবো, এতে আমি কারো পরোয়া করি না। আমার বান্দাকে আমি মাফ করবো, এতে কার কি? এরপরে আল্লাহ বলেন, ইয়াবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়ায়া, পৃথিবীর রাশি রাশি বালু পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার কাছে উপস্থিত হও, সুম্মা লাকিতানি লা তুশরিকু বিল্লাহি শাইআ, আর যদি আমি আল্লাহ তাকায় দেখি তোমার পাপের মধ্যে শিরিক নাই, বালু পরিমাণ পাপ আছে কিন্তু শিরিক নাই, পুরা দুনিয়া পরিমাণ পাপে ভরে ফেলছো তুমি, কিন্তু শিরিক করো নাই, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, আমি দুনিয়ার বালু পরিমাণ ক্ষমা দিয়ে তোমাকে ক্ষমা করে দিলাম। পাপ করছো বালু পরিমাণ, ক্ষমা বালু পরিমাণ। পাপ করছো দুনিয়ার পাহাড় পরিমাণ, দুনিয়া পরিমাণ, আমি দুনিয়া পরিমাণ ক্ষমা নিয়ে তোমাকে ক্ষমা করে দিয়েছি। আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত আমল করার তৌফিক দান করেন। 10 নম্বর কথা, আজকে কি বার? গতকালকে কি বার ছিল? মঙ্গলবারের আগের দিন কি বার? এই দুইটা বারের নাম দুইবার বলেন। বলেন সোমবার, বৃহস্পতিবার। আবার বলেন সোমবার, বৃহস্পতিবার। এবার আমি যেটা বলবো আমার সাথে একটু বলেন। বলেন, এখন থেকে আমরা প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার এই চিন্তা করব, সোমবারে এবং বৃহস্পতিবারে আমার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়। আমি টেনশন করব আমার আমল নামায় কোনো শিরিক যেন না থাকে। কেননা শিরিক না থাকলে আশা করা যায় আমার রব আমাকে ক্ষমা করে দিবে। কিবার কিবার? এবার হাদিস শুনেন, সহিহ মুসলিম 6440 নম্বর হাদিস। এটা হলো আপনাদের পকেটের মোবাইলের হাদিসের সিরিয়াল অনুযায়ী। পকেটেরটা এই জন্য বললাম, চিপা চুপাই গিয়ে আবার অনেকের দেহে মিলেনি, এই জন্য বললাম আর কি। এটা না বললেও সমস্যা ছিল না। আর আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 2565 নম্বর হাদিস, এটা সারা ওয়ার্ল্ডে ফলো করা হয়। আপনাদেরটা কিন্তু ওয়ার্ল্ডে ফলো করা হয় না, এরপরে বলে দিলাম, দোয়া করেন যেহেতু বলে দিচ্ছি। তো 6440 হলো আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী, আর ওয়ার্ল্ড আন্তর্জাতিকভাবে এটা হলো 2565 নম্বর হাদিস, যেটা আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তু'রাদুল আ'মালু ইলাল্লাহ ফি কুল্লি ইয়াউমি খামিসিন ওয়া ইসনাইন। নবী বলেন, প্রতি সোমবার আর বৃহস্পতিবার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়। আমল নামার মধ্যে আমার রব তাকায় দেখে শিরিক নাই আর বিদ্বেষ পোষণ নাই, দুইটা অপরাধ নাই। যদি দেখে বান্দার শিরিক নাই আর বান্দা তার ভাইয়ের সাথে বিদ্বেষ রাখে না, কয় অপরাধ? দুইটা। শিরিক রাখে না, শিরিক করে না, আর হলো ভাইয়ের সাথে বিদ্বেষ নাই। আমল নামার মধ্যে শিরিক নাই আর হলো বিদ্বেষ নাই। তো আমল নামায় যদি শিরিক না থাকে আর যদি বিদ্বেষ না থাকে, এরকম যদি হয় যে আমার আমল নামাটা এমন, এখানে শিরিক নাই, বিদ্বেষ নাই, তো আল্লাহ তাআলা যদি দেখে তার আমল নামায় শিরিকের গুনাহ নাই আর ভাইয়ের সাথে বিদ্বেষ নাই, আল্লাহ তাকে মাফ করে। তাহলে সোমবার বৃহস্পতিবার টেনশন করা, আর ভাইয়ের সাথে যাদের বিদ্বেষ আছে আজকে এই মাহফিলের পরেই আজকে মিলে যাবে। যদি বাড়ির কাছে থাকে মিলে যান, যদি ভাই দূরে থাকে ফোন করে বলেন, আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? না হয় কিন্তু আপনাকে আল্লাহ মাফ করবে না। ভাইয়ের সাথে বিদ্বেষ রাখলে আল্লাহ কিন্তু আপনাকে মাফ করবে। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন।